তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই যে আজকে আমি গ্লাস কাপ মাছের একটা রেসিপি বানাবো। তো দেখুন, গ্লাস কাপ মাছ 1 কিলো আছে, ধুয়ে নিয়েছি ভালো করে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, ভেজে নেব। তো এখানে 1/2 চামচ মতন সর্ষে দিলাম আর 1/2 চামচের মতন পোস্ত দিলাম, এই দুটো ভিজতে দিয়ে দেবো। এখানে দেখুন মাছ একটু লাল করে ভেজে নেব। তো এইখানে সব মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছের গ্রেভিটা বানিয়ে নেব। দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু কারিয়া পাতা। আর এখানে দেখুন মশলাতে কী দিচ্ছি। আগে আমি আদা আর রসুন বেটে নেবো, তারপরে এই পোস্ত সর্ষে যে ভিত্তি দিয়েছি আলাদা বাটবো। যেখানে আদা রসুনটা বেটে নিয়েছি, এবার সর্ষে পোস্তটা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা বেটে দিই। এটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে এই মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে। মশলার থেকে তেল বেরোচ্ছে মানে মশলা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দেবো জল। এটা ঝোল হবে না, বেশ মাখো মাখো হবে। এটা আপনারা রুই মাছ থেকেও বানাতে পারেন, কাতলা মাছ থেকেও বানাতে পারেন, আবার চারা পয়নার থেকেও বানাতে পারেন। এটা আজকে আমি গ্লাস কাপ মাছের থেকে বানাচ্ছি। যতক্ষণ ঝোল ফুটবে তার অপেক্ষা করব, তারপরে মাছগুলো দিব একবার ফুটে উঠলে। তো ঝোল ফুটে উঠে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। তো এখানে আমার মাছের টক ঝাল সব রকম দিয়ে রেসিপি রেডি। ধনে পাতা উপরের থেকে দিয়ে দিলাম। এইরকম থাকবে। তো দেখুন কি সুন্দর হয়েছে।